আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না। আমার আদর্শ কেন ছেড়া দিল? আমার ক্যারিয়ার কেন ছেড়া দিল? আমার লাইফ স্টাইল কেন ছেড়া দিল? আমাকে মডেল কেন বানাইলো না? আমাকে নমুনা কেন বানাইলো না? এখনো কাঁদেন। একটু আগে নিয়ে যেতেছি, একটু আগে ভালো মতে মনোহরদীর মানুষ ভালো মতে হাদিসে আছে, কিয়ামতের দিন যখন আল্লাহর রসুল উঠবে কবর থেকে, আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি হাদিস লম্বা লেখছেন, আমি শর্ট করতেছি শর্ট। মাঝে মাঝে ওলামা আমাদেরকে জিজ্ঞেস করে আপনি কই থেকে বলেন, কিতাবের নাম বইলা দিলাম, মোতালা করে নিতে পারে। মুসান্নেফের নাম বললাম, কিতাবের নাম না। ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে, সবটি পড়তেইব না। আমি অনেক কষ্ট করে বাইরে করছি তো, এই জন্য আপনি বিনা পয়সায় হেনে বইয়া পাম দিয়া লইয়া লইবেন, হইব না। এই জন্য মুসান্নেফের নাম বইলা দিলাম, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ হুকুম দিবে কে জিবরিল আলাইহিস ইসলামকে, ইতি মুহাম্মদ ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো উনি আসবে রওজায়ে আতহারে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তারপরে তা শোনেন, যদি দিল থাকে, এইখানে দেমাগ থাকে, এইখানে দিল থাকে, তো আল্লাহর রসুল উঠবে, অহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, চিৎকার দিবে জিবরিল আইনা উম্মতি, কিয়ামতের মাঠ তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পিছে খালি, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, মাকামে মাহমুদ আপনাকে দিয়ে সাজানো হবে, এই জন্য উঠানো হয়েছে। আপনি শান্ত হন, উম্মত ওঠেন নাই। ও যেই রসুল কবর থেকে কানতে কানতে উঠবে আর উম্মতি বলতে বলতে উঠবে, ও যুবক, তোর বিবেকের কাছে আমার প্রশ্ন, বল ওই রসুলের আদর্শ তোর মাথার ভিতরে কতটুকু, চুলে কতটুকু, পোশাকে কতটুকু, শরীরে কতটুকু, কতটুকুই রসুলের আদর্শ? আসেন, আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। মুসলমান বলে আমরা সংখ্যায় কম, না না, কসম খোদার, আজকের চেয়ে মুসলমানের সংখ্যা কোনোদিন বেশি ছিল না। এখন 250 কোটি মুসলমান দুনিয়াতে। আগের চেয়ে এতগুলা দেশ মুসলমানের ছিল না, এখন 60টা মুসলিম দেশ। আগের চেয়ে আজকের চেয়ে মুসলমানের কাছে এত ধন সম্পদ কোনোদিন ছিল না। দুনিয়ার কেউ যদি 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি না চালায়, তো মুসলমানের যুবরা চালায়, এটা এখনই নেটে গিয়ে সার্চ দিয়ে পাবে। এক গাড়ি না, একাধিক গাড়ি। দুবাই যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। আমি মিথ্যা বলতেছি না, আমি 103টা দেশ ঘুরা বলতেছি, আমি অহংকার করে বলতেছি না যুবক, আমি তোমার দিলে আঘাত করার জন্য বলতেছি। আমি 60টা মহাদেশ দেখা বলতেছি। দুনিয়ার কোন দেশের, দুনিয়ার সবচেয়ে ধনী যে, ওর গাড়ির সমস্ত পার্শ্ব সোনার না। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্শ্ব সোনা দিয়া বানানো। শুধু একটা না, একাধিক গাড়ি, শুধু 400 গাড়ি এরকম আছে, দুনিয়ার কারো কাছে নাই। 400 গাড়ি। আজকে মুসলমান দুর্বল না, না সংখ্যায় দুর্বল, না দেশে দুর্বল, না পয়সায় দুর্বল। পয়সায় দুর্বল। মুসলমান যুবক মা বাবার পয়সা দিয়া যেই ঠাট করে, ঠাট যেই বিলাসিতার জীবন কাটায়, ওরা নেটের ভিতরে সার্চ দিয়ে আমাকে বলুক,
যদি বিলাসিতার জীবন কাটাইতে পারতো তো যুবক তোদেরকে আমি প্রমাণ দিতেছি, নেটে যায় এখন প্রমাণ পাবে। তাইলে বারাক ওবামার মেয়ে কফি হাউজে কেন চাকরি করত? যখন বারাক ওবামা নিজে প্রেসিডেন্ট ছিল তখন ওর মেয়ে কফি হাউজে চাকরি করতো। এখন নেটে সার্চ দাও, কসম খোদার তোমাদেরকে। কেন? কেননা ওর বাপ ওকে ঠাট করার পয়সা দিত না। ঠাট বোঝো তো? বিলাসিতার জীবন কাটাইতে পয়সা দিত না, ওকে মন মতো কাটানোর জন্য নিজেও কামাইতে হইতো। অথচ রানিং প্রেসিডেন্ট। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা, মিডিয়া দেখা না। মনে উঠলো এই জন্য বলতেছি, আমি 2005-এ প্রথম জাপান গেছি, তারপরেও গেছি। যখন আমি 2005-এ জাপান গেছি প্রথম, আমি সকালবেলা এক লেদার ফ্যাক্টরিতে ঢুকছি, সব ওয়ার্কার বাঙালি। আমার বয়ান ছিল ফজরের পরে ওইখানে। তো আমি বয়ান করতে যখন উপরে উঠছি, ওরা যেই জায়গায় থাকে ওই জায়গায়, তো এক ছেলে আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দেখে আসছেন? আমি কি দেখলাম তো এক লেডিকে, এক মহিলাকে নিচে পরিষ্কার করতেছে ওয়াটার গান দিয়া। প্রথম পানি মারতেছে ওয়াটার গান দিয়া, পরে মেশিন দিয়া পরিষ্কার করতেছে। চামড়ার ফ্যাক্টরি, সব দামি দামি ব্যাগ তৈরি হয়। আমাকে হাসতে হাসতে বলতেছে, আপনি কি ওরে চিনেন? আমি বললাম, আসলামই তো তোদের এখানে আজকে, কোত্থেকে চিনবো? ও কি আমার বান্ধবী নাকি যে আমি চিনবো? হুজুর এটা আমাদের ফ্যাক্টরির মালিকের স্ত্রী। আমি বললাম, লানত তোর জিন্দেগির উপরে। এই কনকনে শীত, এই শীতে তো সবচেয়ে মজা হইল ফজরের পরে একটা কম্বল নিয়া দুইজনের গলা দইরা ঘুমায়া থাকা। এর চেয়ে মজা মনে হয় দুনিয়ার কোনো জিনিসে নাই। কি কোন ভুল বললাম? আর ফ্যাক্টরিও পরিষ্কার করে, ও চাকরি করে, চাকরি। আমি বললাম, স্বামীর কাছে স্ত্রীর চাকরি, আরো লানত। আল্লাহ যদি আমার পয়সা দেয় তাহলে আমি রাজা, আমার বউ কি? আমার বউ রানী। তো বলতেছে, হুজুর সব কথা সত্য, ও যে জুয়া খেলবে টাকা পাবে কই? ও যে হোটেলে খাবে টাকা পাবে কই? ও যে ফালতু ফ্যাশন করবে ওই টাকা কই পাবে? স্বামী তো টাকা দিবে না। ও এই জন্য স্বামীর এইখানে চাকরি করে, ও আমাদের চেয়ে বেতন বেশি পায়, একটু বেশি পায়। ও যুবক, একটু ভাবো, তোমরা মা বাবার হোটেলে যতটুকু ফ্যাশন করো, দুনিয়ার কোনো উন্নত যুবক তোমাদের বয়সে নিজের পয়সা ছাড়া ফ্যাশন করার সুযোগ পায় না। এই শিক্ষাও মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায় দিয়া গেছে। তো কথা গুছায় নিয়ে আসতেছি, আর লম্বা করতে চাইতেছি না। বুঝলে এতটুকুই যথেষ্ট। হাজারো বৎসরে আল্লাহ যে আমাদেরকে ডাইলা দিলেন, আর হাজারো না লাখো বৎসরের ইবাদত নিয়ে যাওয়ার সুযোগ দিলেন। এত দিলেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ওটা অর্জিত হবে তো হবে কি করে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শ মডেল আমাদেরকে দিয়েছেন, যিনি কবর থেকে উঠতেছে কানতে। কার জন্য? আরে বলেন না, আগেরটা আরো শুনেন। যদি দিল থাকে আর দেমাগ থাকে তাহলে বুঝে আসবে। মাকামে মাহমুদে নিয়ে যাবে। আমাদের দেশে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য চেয়ারম্যান সাহেব মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কি? চেয়ার কি? ইউনিয়ন পরিষদের চেয়ার, কোনো এমপিত্বের চেয়ার না, কোনো মন্ত্রিত্বের চেয়ার না। অথচ মাকামে মাহমুদ দিবে কিয়ামতের মাঠে। কি কি? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিনেন মাকামে মাহমুদ কাকে বলে? আল্লাহ বলে, কুদরত দিয়া দুটা চেয়ার বানাইছি, একটা আমার জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধু আপনার জন্য যেটা মাকামে মাহমুদ। ওই চেয়ারে বসবেন না, শুধু হাতলের ভিতরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। যদি দিল থাকে আর বিবেক থাকে তো বুঝে আসবে।
আল্লাহ বলবে বসেন না কেন? বসে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি কইরা? আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো উম্মতের জন্য। আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাওইদুকুমুল হাউজ, আমার সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি আগে ছুটে যাব হাউজে কাউসারে। উম্মত আসতে দেরি, পানি পান করাইতে যেন দেরি না হয়, পিপাসিত উম্মত যেন দাঁড়ায় না থাকে। বিদায় আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটে যাব। হাউজে কাউসারে কোন দিকে এটা আমাকে বলেন। হাউজে কাউসারের দিকে ছুটবে, তারপরে বলবে তারপর, বলছে তারপরে আমি মিজানে ছুটবো। উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে নাকি রাজি করে ছাড়বেন। লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। তৃতীয় সালতুতা, আমি চাইলেই নাকি দিবেন। শাফি তু শাফা, চতুর্থ আমি সুপারিশ করলেই নাকি মঞ্জুর করবেন। আমি মিজানের কাছে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে আমি 4টার যে কোনো একটা কাজে লাগায়া পাল্লা ঝুঁকায় দিব। বলবে তারপর, বলে তারপর আমি পুলসেরাতে দৌড়াবো। উম্মত যদি পার না হইতে পারে, পুলসেরাতে যদি আটকায় গেল, আফসোস আফসোস আফসোস। এই জন্যই বলছিলেন আজকে কি রাত্র? এই রাত্র কোন রাত? জুমার রাত্রি, ঠিক না? সূর্য ডুবার থেকে জুমা শুরু হয়ে গেছে। বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আফসোস আফসোস, রাগ হয় না। যুবক তোমাদেরকে বলতেছি না, মুরব্বীদেরকে বলতেছি, একজনও হবে না এখানে 1000 বার ডেলি শুক্রবারে দুরূদ পড়ে, একজনও নাই যে ডেলি 1000 বার দুরূদ পড়ে। আমার আজিজ তুলাবাদের পায়ে হাত দিতেছি, এই তুলাবারও নাই। পায়ে হাত দিতেছি ওলামাদের, এরাও আছে কিনা জানি না, যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ রসুল বলে আমি পুলসেরাতে দৌড়াবো, যদি পার না হইতে পারে তাহলে দুরূদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। পার করায় দিব, মঞ্জুর করায় নিছেন আমার উম্মত যেন ডাইরেক্ট দোজখে না পড়ে। তা আল্লাহ বলছে বন্ধু সিস্টেম করে দিলাম, আপনার উম্মত ডাইরেক্ট দোজখে পড়বে না। পুলসেরাতের যদি পড়েও যায়, যেরকম গাছের থেকে পড়ে গেলে ডাল দইরা ঝুলা থাকে, আপনার উম্মত পুলসেরাত দইরা ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত। যদি দুরূদ পড়া থাকে জীবনে, তো দুরূদ ছুটে আসবে, আপনার উম্মতকে দুরূদ উঠাবে পুলসেরাতের উপরে, তারপরে দুরূদ পার করায় ওই পর্যন্ত আমি ঝুলায় রাখবো যতক্ষণ পর্যন্ত দুরূদ ছুটে আসবে। আজকে যুবক 10 বার জুমার দিন যুবক দুরূদ পড়ে না, 3 জায়গায় ছুটবে আর চিৎকার দিবে। ওলামা বলুক দুনিয়ার কোন নবী কোন রসুল মা বাবার নাম নিবে কিনা? 1.25 লক্ষ নবীর চিৎকার কিয়ামতের মাঠে জান্নাত না যাওয়া পর্যন্ত, জান্নাতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শুধু চিৎকার দিবে রব্বি নফসি 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 নফসি। মিন আদম ইলা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের নবীজির আগে যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই চিৎকার দিবে নফসি নফসি নফসি। ও যুবক, তোমার আবার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আসো আজকে তওবা করি। আজকে দুরবস্থা আদর্শ ছাড়ার কারণে, নাইলে সংখ্যা ছাড়ার জন্য না। আল্লাহ প্রমাণ দিয়া দিছে কোরআনে, ওলামারা মানবে না মনে হয় আমার কথা। বদরের যুদ্ধ 3 তলোয়ার দিয়া সংগঠিত হয়েছে, মাত্র 3 তলোয়ার। 313 জন তলোয়ার মাত্র 3টা। আর আল্লাহ এমন জিতাইছেন কিয়ামতের সকাল পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে, এমন জিতছেন 3 তলোয়ার দিয়া। কয় তলোয়ার? আল্লাহ বুঝাইয়া দিয়েছেন প্রথম যুদ্ধ, প্রথম জিত তোমাদের তলোয়ার দিয়ে তোমরা জিতবে না, আমি জিতাবো তো তোমরা তলোয়ার ছাড়া জিতবে। আবার কোরআনে আছে হুনাইনের কথা,
ওয়ায়াউমা হুনাইন ইয আ'যাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের দিন স্মরণ করো, তোমরা 13,000 ছিলা, কাফের 4,000 ছিল। তোমাদের মনে আসছে আজকে আমরা সংখ্যায় বেশি, জিতবই জিতবো। তো আল্লাহ বলে আমি প্রথমে তোমাদেরকে হারায়া দেখাইছি, তোমাদের মনের থেকে বাড়ি করে দেখাইছি যে তোমরা সংখ্যা দিয়ে জিতবে না, আমাকে দিয়া জিতবে, আমাকে দিয়া। মুসলমান আজকেও জিতবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গলা লাগায়। মুসলমান আজকেও জিতবে, কিছু ছাড়া জিতবে, রব্বে কাবার কসম জিতবে। ইহুদিদের কিতাব এখনো লেখা আছে, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, সবচেয়ে বড় মোতাবের কিতাব যেটা ইহুদিদের, নাম ভুলে গেছি আমি, মনে আসতেছে না, ওই কিতাবে এখনো লেখা আছে। তালমুদ, তালমুদের ভিতরে এখনো লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের সংখ্যা সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বিদায় চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন মনের থেকে? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন 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 বলেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন। আরে সুযোগ দিয়া গেছে, আল্লাহর রসুল জানে এক সময় ফিতনার সময় আসবে, তো আল্লাহর রসুল কনসিডার করে দিয়েছেন, কনসিডার করছেন, কনসিডার যে ইমানের সাথে যদি একটা আদর্শকে তুই গলা লাগাস আর গলা লাগাইতে লাগাইতে কবরে চলে আসিস, তো আমি 100 শহীদের মালা নিয়ে তোকে সাক্ষাৎ করব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। 100 শহীদের মালা। আর আমি মনে করি ওই একটা সুন্নত যেটা আল্লাহর রসুল দুনিয়ায় আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রসুল দুনিয়ায় আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখছেন, ডান দিকে হইয়া সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আম্মা জান বলছে, মা কুলতা কুলতা, বেটা তুই যে কি বলছস আমি কিচ্ছুই বলতে পারবো না। তুই সেজদার থেকে উঠা আত্তায়াতের সুরতে বসছিস, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। কেননা শুবে সাদেকের সময় জন্ম। আম্মাজান বলেন আমি কামরার ভিতরে বসা রুম পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা আমার সাথে কামরায় কি ঘটতেছে। তুই স্বাভাবিক হয়ে শুয়া পড়ছস, আমি ছুটা যায় তোকে কোলে নিছি, কোলে বসাইতে রাখতে দেরি, আমার ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ছাদ ফাটতে দেরি, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে নাই। কুয়াশা ঢুকতে 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 এক সময় পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ভ্রমণ করায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সবাই যেন আমার বন্ধুকে নামে চিনে, চেহারায় চিনে, গুণে চিনে। বলে আমার কোলের থেকে গায়েব করে ফালানো হয়েছে। উপর থেকে আওয়াজ আসছে, শুধু ঘুরাইলেই চলবে না, গায়েব করলেই চলবে না, কি করব? আরিদু আলাইহি কুল্লি রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াল মালাইকাতি ওয়াত তাইর, এমনকি জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে ঢুকাও। 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। তো আসার আগেই চিৎকার দিতেছেন, আরিহনি ইয়া বেলাল।
বেলাল আমার চোখকে ঠান্ডা কর, আজান দে। ওয়াদা করেন আজকের থেকে নবীর আদর্শ শিখব এবং এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? হাত নাইড়া বলেন পাক্কা ওয়াদা। নামান যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি আর ছেড়ো না। এই জন্যই আমার চোখ বিয়োগ মিলে না। ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, আমি 15 বছর আগে দুই চোখে দেখা। আমি গাজা চিনি, আমি পশ্চিম তীর চিনি, আমি সুলাইমান ইব্রাহিম আলাইহিস ইসলামের রওজায়ে আতহার কোথায় আমি চিনি, মুসা আলাইহিস ইসলাম কোথায় ঘুমাইতেছেন আমি চিনি, শুআয়ব আলাইহিস ইসলাম কোথায় ঘুমাইতেছেন আমি চিনি। আমি অহংকার করে বলতেছি না, আমি তো ওই ব্যক্তি যে শুআয়ব আলাইহিস ইসলামের শ্বশুর বাড়ি দাওয়াত খাইছে, আমি মাদায়নে দাওয়াত খাইছি, আমি ওই ব্যক্তি। দাওয়াত দুপুরের দাওয়াত। আমি চিনি ইউসা বিন নুন কোথায় ঘুমাইতেছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত, আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায় আছে। শুধু ফিলিস্তিনি 45,000 সাহাবাদের খবর, যারা রসুলের ভাষায় কথা বলে, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে। 2টা বৎসর হইতে চলল, জুন জুলাই আগস্ট, 7ই আগস্টে বা 7ই অক্টোবরে 2 বছর হবে, 2 বছর পাক্কা যুদ্ধে। এখন পর্যন্ত কোনো সাহায্য চোখে দেখা যাইতেছে না, মাটির সাথে মিশায়া যাইতেছে বিনা দ্বিধায়। আমি তো আল্লাহকে বলি, আল্লাহ আবাবিল করে কি? কেন আবাবিল পালতেছেন? আপনিই তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৈনিকের আপনার অভাব নাই, সমস্ত প্রাণী আপনার সৈনিক। আর কোরআনেও দেখি আবাবিল আপনার সৈনিক, কোরআনেও দেখি মশা আপনার সৈনিক, কোরআনেও দেখি বাতাস আপনার সৈনিক, কোরআনেও দেখি ফেরেশতা আপনার সৈনিক। তো পাঠান না কেন, পালেন কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই যে আরেক উম্মতের জন্য কাজে লাগাবেন। আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই যে ওই নবীর জন্য কাজে লাগাবেন। কার জন্য পালতেছেন? পাঠান না তো পাঠান না কেন? আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি, 90 ভাগ আসে না। আমি ওদের জন্য পাঠাই তো পাঠাই কি করে? তুই আমাকে বল না। যেই যুবক আমার নবীর আদর্শকে আদর্শ মানে না, চুল কাটে বিজাতির স্টাইলে, উদযাপন করে 31st নাইট, উদযাপন করে 14 তারিখ, পোশাক বানায় ওদের আদর্শে, আমি ওদের জন্য আবাবিল পাঠাই তো পাঠাই কি করে? ও যুবক তোর বিবেক দিয়ে বল না, কি করে তোর জন্য আদর্শ আল্লাহ আবাবিল পাঠায়? আল্লাহ তো আমাকে এই জবাব দিতেছেন। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা। উঠাউঠি করবেন। হুজুর আসছে, বুজুর্গ মানুষ, ওনার হাতের দোয়া নিয়ে তারপরে উঠবো ইনশাআল্লাহ। সত্য তো? মনোহরদির মানুষ তো পাক্কা তো? উঠবেন না তো? কেউ উঠবো না, না সবাই কইতে চায় না। মনোহর দি, মন হর, এটা জানেন না? দি 3 শব্দ এখানে, মন হর, হর মানে হরণ। ওই জায়গার মানুষ আপনারা উঠবেন পাক্কা তো? কেউ উঠবো না, নড়বো না, হুজুর দোয়া করবে তারপরে উঠবো। আমরা সবাই উদ্বোধন না করি। এখন আমাদের সম্মুখে